নমস্কার, অফবিট 24 নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি সৌমাদিত্য এবং আজকে যে বিষয় নিয়ে আমরা অফবিট 24-এ আপনাদের সামনে কথা বলবো, আলোচনা করব এবং একই সঙ্গে এই সমস্যার সমাধান কিভাবে হয় সেটা হলো খুশকি। খুশকির সমস্যা আমাদের প্রত্যেকেরই হয়, বিশেষ করে এই সময় অর্থাৎ শীতকাল যখন ঢুকছে সেই সময় থেকে সমস্যাটা আরও বেশ খানিকটা বেড়ে যায়। আমরা প্রথমেই দেখাতে চাইবো আপনাদের যে খুশকি আসলে কি, সেটাই আমরা একবার গ্রাফিক্সের মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরতে চাইবো, যেখানে বোঝাবো যে খুশকি আসলে কি। মাথার ত্বকের শুকনো মৃত কোষ হলো খুশকি এবং এর ফলে আপনারা সবাই জানেন যে মাথার তালু ভীষণভাবে চুলকোয়। সেটা একটা যেমন সমস্যা রয়েছে, পাশাপাশি চুলকাতে গেলে উপরে উঠে আসে মৃত কোষ এবং চিরুনি দিয়ে চুল আঁচড়ালে গোছা গোছা চুলতেও থাকে। অর্থাৎ খুশকি যখন আসে, খুশকির সাথে সাথে কিন্তু চুল পড়ার সমস্যাও শুরু হয়ে যায়। এরপরে আমরা দেখব যে খুশকি কেন হয়। আমি কিছুক্ষণ আগেই বলছিলাম যে শীতকালে খুশকি হয় এবং চুল পড়ার অন্যতম কারণ কিন্তু খুশকি। এবং চিরুনি দিয়ে চুল আঁচড়ালে গোছা গোছা চুল উঠতে থাকে, যেটা আপনাদের কিছুক্ষণ আগেই জানাচ্ছিলাম যে চুল পড়ার সমস্যাটাও কিন্তু রয়ে যায়। খুশকির কারণে মাথায় নানান সংক্রমণও কিন্তু হয় এবং মাথার ত্বকে ব্রণর মতো চুলকানিও হয়। অর্থাৎ মাথার ত্বকের উপরে ছোট ছোট ফুসকুড়ি বা ব্রণর মতন হয়ে যায় খুশকির জন্য, যেটা কিন্তু গুরুতর সমস্যা হতে পারে। এবং চুল যদি অতিরিক্ত ময়লা থাকে তাহলে কিন্তু খুশকি হয় এবং ছত্রাকের আক্রমণেও খুশকি হতে পারে, যেটাকে আমরা ফাঙ্গাল ইনফেকশন বলে থাকি। সেই কারণেও কিন্তু খুশকি হতে পারে। মাথার ত্বক যদি তৈলাক্ত হয় তাহলেও খুশকি হতে পারে এবং একই সঙ্গে চুলে যদি নিম্নমানের কোনো পণ্য বা শ্যাম্পু বা তেল ইত্যাদি ব্যবহার করা হয় তা করলেও কিন্তু পার্শ্ব প্রতিক্রিয়া হিসেবে খুশকি হতে পারে। বংশগত কারণেও খুশকি হতে পারে, অর্থাৎ আপনার পরিবারের কারোর রয়েছে খুশকি, আপনারও চলে এলো। মানসিক চাপ কিংবা অতিরিক্ত ক্লান্তিতেও খুশকি হতে পারে। সুতরাং খুশকি হওয়ার বেশ কিছু কারণ রয়েছে এবং আরও কিছু কারণ আপনাদের সামনে তুলে ধরবো। শরীরে হরমোনের ভারসাম্য ব্যাহত হলেও খুশকি হতে পারে এবং একই সঙ্গে যদি অ্যালার্জি হয়, অ্যালার্জির কারণেও খুশকি হতে পারে আমাদের। এবং নিয়মিত গরম জলে স্নান করলেও খুশকির সমস্যা কিন্তু বেশি হয়। নিয়মিত যদি আপনি গরম জলে স্নান করেন তাহলেও কিন্তু খুশকি হতে পারে এবং এই শীতকালে অনেকেই আমরা প্রেফার করি গরম জলে স্নান করা, কিন্তু তাতে কিন্তু যথেষ্ট সমস্যা তৈরি হতে পারে এবং তার ফলেও কিন্তু খুশকি হতে পারে। কিন্তু এই খুশকির সমস্যাগুলো তো শুনলাম, জানলাম এবং একই সঙ্গে আপনাদেরও জানালাম, কিন্তু কোথায় সমস্যা রয়েছে এবং সেই সমস্যার সমাধান কিভাবে হতে পারে সেটা একমাত্র চিকিৎসকরাই বলতে পারবেন। এবং এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন দুজন চিকিৎসক, আপনাদের সঙ্গে পরিচয় করিয়ে দেবো। শোভন সিনহা, ডক্টর শোভন সিনহা রয়েছেন, যিনি ইন্টার মেডিসিন কনসালটেন্ট, তিনি আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি রয়েছেন। এবং একই সঙ্গে রয়েছেন আমাদের আরও একজন চিকিৎসক, অরিত্র সরকার, স্কিন স্পেশালিস্ট। দুজনকেই আপনাদের স্বাগত জানাবো। আমি প্রথমেই চলে যাব ডক্টর শোভন সিনহা, আপনার সঙ্গেই শুরুতে কথা বলবো এবং জানতে চাইবো যে আমরা কিছুক্ষণ আগেই যেটা বলছিলাম যে এই শীতকালে খুশকির সমস্যা কিন্তু আরো বেশি পরিমাণে দেখতে পাওয়া যায়, এটা কেন? সম্ভবত যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে, আমরা আবার যোগাযোগ করার চেষ্টা চলছে। অরিত্রবাবু আমাদের সঙ্গে রয়েছে, ডক্টর অরিত্র সরকার। আপনার কাছ থেকে জানতে চাইবো, এই সময়টায় শীতকাল যখন ঢুকছে সেই সময় খুশকির সমস্যা কিন্তু প্রত্যেকের দেখা যায় এবং বিভিন্ন বয়সের মানুষের মধ্যে দেখা যায়, কেন? আসলে এই সময় ওয়েদারটা যে শুকনো হয়ে যাচ্ছে, যেহেতু স্কিনটা ড্রাই হয়ে যাচ্ছে, স্ক্যাল্পও আমাদের সাথে সাথে ড্রাই হয়ে যায়, এটা একটা কারণ। আর দ্বিতীয় একটা ব্যাপার, এই সময় মাথার মধ্যে যে বাইরে বেরোচ্ছি, যে আমাদের বাতাসে ধূলিকণাগুলো একটু ভারী হওয়ার কারণে, কুয়াশা বিভিন্ন কারণে স্কিনের এটা চুলের মধ্যে চলে আসে। সেক্ষেত্রে সেটা ওই স্কেলের সাথে জমা হয়ে ওটা মাথার যে ইনফ্লামেশন বা প্রদাহ খুশকিতে যেটা হয় সেটা আরও বাড়িয়ে দেয়। তো এই জন্য শীতকালে খুশকিটা বেশি হয়। এ তো গেল শীতকালের বিষয়টা। এর পাশাপাশি যেটা আমরা কিছুক্ষণ আগে জানছিলাম যে যদি মাথার চুল অতিরিক্ত তৈলাক্ত হয় বা ত্বক তৈলাক্ত হয়, আমরা যেটা শুনছিলাম সাধারণভাবে যেটা ধারণা সেটা হচ্ছে যে শুষ্ক ত্বক থেকে মৃত কোষ বেরিয়ে সেটা খুশকি হিসেবে সামনে আসতে পারে, কিন্তু তৈলাক্ত ত্বক হলেও চুলের বা মাথার সেখানেও খুশকি হওয়ার সমস্যা, হ্যাঁ, সেটা কেন? হরমোনাল কারণ থাকে, যাদের বিশেষ করে মেয়েদের পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ থাকলে কিংবা ছেলেদের যে সিবাম প্রোডাকশন যদি বেশি হয় তাহলে সেটা মাথার স্ক্যাল্পটা তৈলাক্ত থাকে। আর সেই সময় এই শীতকালে ধূলিকণা এইসব তৈলাক্ত ত্বকে যদি কেউ বেশি তেল মাখে, সেক্ষেত্রে চুলের গোড়ায় এসে বেশি জমা হয়, বেশি ধুলো জমা হয়, স্কেলগুলো বেশি হয়, হ্যাঁ, সেক্ষেত্রে ইনফ্লামেশনটাও বাড়ে। এবং এই সিবাম প্রোডাকশনের জন্য, এই যে হরমোনাল কারণে যে সিবামটা বেশি প্রোডাক্ট হচ্ছে,
মেলাসেসিয়া বলে যে ফাঙ্গাসরা আমাদের কমেন্সাল, হয়তো প্রত্যেকের মাথাতেই পাওয়া যাবে, কিন্তু কারোর জেনেটিক কারণে যাদের ফ্যামিলিতে রয়েছে বা কিছু কিছু হরমোনাল কারণ, কিছু কিছু ইমিউনোলজিক্যাল কারণ এগুলো রয়েছে, তাদের এই মেলাসেসিয়াটা থাকার কারণে ইনফ্লামেশনটা বাড়িয়ে দেয়, যেটা কোফ্যাক্টর হিসেবে কাজ করে যে ফাঙ্গাসটা। তো এই সমস্ত কারণে যাদের হচ্ছে তৈলাক্ত ত্বক তাদেরও সারা বছরই সাধারণত আমরা দেখি তাদের খুশকিটা শুধু শীতকাল নয়, অন্যান্য সময় তৈলাক্ত ত্বকে খুশকিটা বেশি হয়।